আয়াত ১১৫ ইন্নামা হাররমা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজিরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামানিত্তুরর গায়র বাগিন ওয়ালা আদিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। অনুবাদ: আল্লাহ তো শুধু মৃত জন্তু, রক্ত, শূকর মাংস এবং যা জবেহকালে আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়েছে তাই হারাম করেছেন, কিন্তু কেউ অবাধ্য বা সীমা লঙ্ঘনকারী না হয়ে অনন্য পায় হলে আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। তফসির: ১ নং ফুনোটের বিবরণ। এ আয়াতে ব্যবহৃত ইন্নামা শব্দ থেকে বোঝা যায় যে হারাম বস্তু আয়াতে উল্লেখিত ৪টিই। এর চাইতে আরও বেশি স্পষ্টভাবে কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররমান আল আনামের ১৪৫ আয়াত থেকে জানা যায় যে এগুলো ছাড়া অন্য কোনো বস্তু হারাম নহে, অথচ কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী আরও বহু বস্তু হারাম হওয়া প্রমাণিত হয়েছে। এ সংশয়ের জবাব আলোচ্য আয়াতসমূহের বর্ণনাভঙ্গি চিন্তা করলেই খুঁজে পাওয়া যায়। এখানে সাধারণ হালাল ও হারাম বস্তুসমূহের তালিকা বর্ণনা উদ্দেশ্য নয়, বরং জাহেলিয়াত আমলের মুশরিকরা যে নিজেদের পক্ষ থেকে অনেক বস্তু হারাম করে নিয়েছিল অথচ আল্লাহ তদ্রূপ কোনো নির্দেশ দেননি, সেগুলোই বর্ণনা করা উদ্দেশ্য। অর্থাৎ তাদের হারামকৃত বস্তুসমূহের মধ্যে আল্লাহর কাছে শুধু এগুলোই হারাম, অথবা আয়াতে যেগুলো হারাম করা হয়েছে তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বেশ কিছু জিনিস হারাম করেছেন, সেগুলো এর সাথে যুক্ত হবে। কুরতুবী সূরা আল আনামের ১৪৫ নং আয়াতের ব্যাখ্যায়